মায়ের নামে কলঙ্ক ছিল। তোমাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছিল, যাতে করে তুমি তুমি একটা খুনি রাক্ষস হয়ে উঠতে পারো। সবাই বলে যে ও তোমাকে খুব বড় যোদ্ধা বানিয়েছে। না ধীর, না, ও তোমাকে যোদ্ধা বানায়নি। ও তোমাকে নিজের ঢাল বানিয়েছে, নিজের বড়ে বানিয়েছে। আমায় কি করে ব্যবহার করলো? আমি তো ওনার ছেলে ছিলাম, আমাকে উনি শুধু ব্যবহারই করে গেছেন। ব্যবহার করেছেন। আমার মনে হয় ভদ্রামা আজও আমার মা আমাকে ওনার নিয়ন্ত্রণে রেখেছে, নিজের বশ করে রেখেছে। আমি কি করতে পারি তা জানে, তাই আমি যা করতে যাই মা আগে থেকেই বুঝতে পেরে যায় সব। আপনি নিজেই বলুন। ধীর ধীর, তুমি বোঝার চেষ্টা করো। যখন কেউ কাউকে বহু বছর ধরে বশ করে রাখে, আর বিশেষ করে সে যখন তোমার নিজের মা, তখন এত বছরের বাঁধন কি এত সহজে কাটা যায়? মা ছেলের সম্পর্ক এত সহজে তুমি ভাঙতে পারবে না ধীর। সে মা যতই বিষ খাইয়ে খাইয়ে নিজের ছেলেকে বড় করুক না কেন। দেখো ধীর, আমার কথা শোনো, তোমার উপর অনেক ভরসা। তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে সাহস করে উঠে দাঁড়াতে হবে। আর এক মুহূর্তের জন্য তোমার ইরাবতীর সামনে হারা চলবে না, দুর্বল হওয়া চলবে না। ওকে এক মুহূর্তের জন্য এটা বুঝতে দেওয়া যাবে না যে তুমি ওর সামনে দুর্বল হয়ে পড়ছো। মানছি যে ইরাবতী তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু ও ভেঙে পড়েছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর নিজের আত্মার অংশগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করছে, নিজের আত্মার অংশগুলোকে জুড়ে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু ধীর, একটা কথা মনে রেখো, যদি ইরাবতী নিজের আত্মার অংশগুলো জুড়ে কোনোভাবে ফিরে আসে, তাহলে চন্দ্রকান্তা কিন্তু ওর সামনে দাঁড়াতে পারবে না। আর শুধু চন্দ্রকান্তা কেন, তখন আর কেউ ওকে হারাতে পারবে না। কারণ এ কথা তুমিও জানো যে ওকে মেরে ফেলার অধিকার আর বরদান দুটোই আছে তোমার আগত সন্তানের কাছে, যে এখন অব্দি এই পৃথিবীতে আসেইনি। কি চাও তুমি? হ্যাঁ, যে তোমার সন্তান জন্ম নেওয়ার আগেই ও এখানে এসে সবকিছু ধ্বংস করে ফেলুক? না ধীর, তোমাকে সাহস সঞ্চয় করতেই হবে, তোমাকে চেষ্টা করতেই হবে যে তোমার সন্তান এই পৃথিবীতে আসার আগে ইরাবতী যেন নিজের আত্মার অংশগুলোকে জুড়ে আমাদের কাছে আসতে না পারে। এটা তোমাকেই করতে হবে। কি করে করব? কি করে ওনাকে থামাবো আপনিই বলুন না। আপনি কোনোভাবেই কি এই কথাটা বুঝতে পেরেছিলেন যে মা তার আত্মার এক টুকরো অংশ ওই মায়াবী অস্ত্রের মধ্যে লুকিয়ে রেখেছিলেন? ওই মায়াবী অস্ত্রে। এটা কি জানেন আপনি? জানেন না তো? এটা কেউ জানে না। তাহলে আমরা কি করে জানবো যে ওনার আত্মার টুকরো টুকরো অংশ উনি কোথায় লুকিয়ে রেখেছেন? আমরা সেই অংশগুলো কোথা থেকে খুঁজে এনে জুড়বো আর এখানে আসতে বাধা দেব? বলুন ভদ্রমা, কি করে করব? আমিও সেটাই ভাবছি ধীর, আর সেই জন্যই চন্দ্রকান্তের ঘরে আমি সবাইকে ডেকেছি। আমার দৃঢ় বিশ্বাস বিষ্ণুদেব আমাদের নিরাশ করবেন না। আমরা নিশ্চয়ই কোনো উপায় খুঁজে পাবো। চলো চলো। হ্যাঁ, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। চলো ধীর। আমি ওই খাপটা কেন পেলাম না? ওটার মধ্যে আমার আত্মার এক অংশ আছে। আমাদের প্রথম চেষ্টাটাই ব্যর্থ হয়ে গেল। চন্দ্রকান্তার সন্তানের জন্মের আগে আমার আত্মার সমস্ত অংশগুলোকে এক করতে হবে। শ্রাবণ আসতে আর মাত্র 2 মাস বাকি। আর যদি সেই সন্তানের জন্ম হয়ে যায়, তাহলে সেই ভবিষ্যৎবাণী ওটা সত্যি হয়ে যাবে। কিছু করো, কিছু একটা করো। কিভাবে করব? ওরা সবাই একসাথে থাকলে আমাদের থেকেও শক্তিশালী হয়ে যায়, আমাদের থেকেও বেশি শক্তিশালী হয়ে যায় ওরা। তাহলে ছলনা করো, ছলনা করে ওই খাপ লাভ করো। চলো না। এই আত্মার একটা অংশ জোগাড় করতে পারেনি, তাহলে বাকিগুলো কি করে করবে? ও যদি ওর আত্মার অংশ না পায়, তাহলে কি ও মরে যাবে? ও তো এমনিতেই মরে গেছে। আমরা ফালতু একটা মৃত আত্মার আদেশ মেনে চলছি। অজগর, অজগর, অজগর কোথা থেকে এলো?
তো বলল। আমায় ভুলে যেও না, এখন শুধু আমার শরীর দুর্বল, কিন্তু আমার শক্তি এখনো আগের মতোই আছে। দেখো, যদি এই বিশ্বাসঘাতকের মতন মরতে না চাও, তাহলে আমার কথা তোমাদের মানতেই হবে। আমাকে কোনো প্রশ্ন করলে তার উত্তর এইভাবেই পাবে। আর তুমি আজকের পর আমার সঙ্গে উঁচু গলায় কথা বলবে না, একদম না। যদি বলো তাহলে ফল ভালো হবে না। আমি তোমাদের সবার রানী। জয় জয়কার করো আমার। রানী ইরাবতীর জয় হোক, জয় হোক। রানী ইরাবতীর জয় হোক, জয় হোক। রানী ইরাবতীর জয় হোক, জয় হোক। রানী ইরাবতীর জয় হোক। আমার ঠাকুমাকে কিছু তান্ত্রিক বন্দি করে রেখেছিল, কিন্তু কিছুদিন পরে তিনি ফিরে এসেছিলেন নিজের আধ্যাত্মিক শক্তির জন্য। উনি আধ্যাত্মিক শক্তির উপাসনা করতেন। উনি খুব শক্তিশালী একজন মায়া কুমারী ছিলেন। এতদিন অবধি আমি যা লক্ষ্য করেছি তাতে আমি এটাই জেনেছি যে ইরাবতীর আত্মা অনেকগুলো টুকরো হয়ে গেছে। আর আমি এটাও শুনেছি যে আত্মা যত বেশি দুষ্ট হয় তার আত্মা তত বেশি টুকরো হয়, আর প্রত্যেকটা টুকরোয় শয়ে শয়ে শয়তানের ক্ষমতা থাকে। এর মানে ইরাবতীর আত্মার আরো অংশ আছে যার মধ্যে ওর শক্তি লুকিয়ে আছে, আর ও নিজের শক্তিকে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রেখেছে যাতে কেউ ওকে একবারে বা এক আঘাতে মেরে না ফেলতে পারে। আজকে ও হয়তো হেরে গেছে, দুর্বল হয়ে পড়েছে, শক্তি কমে গেছে, বা এটা ভাবতে পারো যে ও মৃতের সমান হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে আছে ওর আত্মার শক্তির জন্য। যতক্ষণ না আমরা ওর আত্মার অংশগুলোকে খুঁজে নষ্ট না করে দিতে পারছি ততক্ষণ ও মরবে না। যতক্ষণ ওর আত্মা জীবিত থাকবে ও বেঁচে থাকবে। আর যেই দিন ও নিজের আত্মার অংশগুলোকে একত্রিত করবে সেই দিন কিন্তু ওকে হারানো খুবই মুশকিল হয়ে পড়বে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ও মারা গেছে 5 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ও নিজের আত্মার অংশগুলোকে জোড়েনি কেন? পুরো 5 মাস লেগে গেল এক সিংধারী পশুর রক্তে নিজেকে পুনর্জীবিত করতে। আমাকে তাড়াতাড়ি আমার আত্মার সমস্ত অংশগুলোকে একত্রিত করতে হবে। যখন ওই সমস্ত অংশ এক হয়ে যাবে আমি আবার আগের মতন হয়ে যাব। আমাকে এখন থেকে নিজের আত্মার সমস্ত অংশকে এক করতে হবে। আর সময় নেই আমার হাতে। নিয়ে চলো এই গুহার বাইরে আমায়। একটা কাজ করি, আমরা পুরো অসুর সেনাকে আমাদের সাথে নিয়ে যাই। না, শুধু তুমি আর আমি যাব। আমি কাউকে বিশ্বাস করি না, শুধু তুমি আর আমি। তো সেই জন্য উনি ওনার আত্মার অংশ খুঁজে পায়নি। তাই মা এক সিংহের রক্ত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। কিন্তু আমরা এটা কি করে জানতে পারবো যে উনি কতগুলো অংশকে খুঁজে পেয়েছেন আর সেই অংশগুলোকে কোথায় লুকিয়ে রেখেছেন? আমাদের খুঁজতে হবে, সেই সব জায়গায় খুঁজতে হবে যা এই পৃথিবীর অংশ হলেও আসলে এই পৃথিবীর নয়। মানে এটাই চন্দ্রকান্তা যে আমাদের এমন জায়গা খুঁজতে হবে যেখানে এতদিন শান্তি ছিল, কিন্তু এখন আর সেখানে শান্তি নেই। যদি সেখানে সবকিছু ঠিকঠাক না থাকে তার মানেটা পরিষ্কার যে ইরাবতী নিজের আত্মার অংশ খুঁজে পাওয়ার জন্য সেখানে ধ্বংসলীলা চালিয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি ইরাবতী বেশি দিন এভাবে বেঁচে থাকতে পারবে না। পাগলের মতো ও নিজের আত্মার অংশগুলোকে সব জায়গায় খোঁজার চেষ্টা করছে, আর ওকে এই কাজে সাহায্য করছে পাতাল লোকের সেই ওষুধ। অসুর, তুমি শুধু নামেই অসুর, একটাও কাজ ঠিকঠাক করতে পারো না। একজন অসহায় মহিলাকে নিজের ক্ষমতা দিয়ে কোথাও নিয়ে যেতে পারছো না ঠিক করে। আমি যদি আগের অবস্থায় থাকতাম তাহলে সবার আগে তোমাকেই মেরে ফেলতাম। এবার মন দিয়ে কাজ করো, তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে ওখানে, না হলে পাতাল বা নরক কোথাও তোমার ঠাঁই হবে না। চলো। আমি পৃথিবীর কোনায় কোনায় আমার গুপ্তচরেদের ছড়িয়ে দিয়েছি। ওরা এটা খুঁজে বের করবে যে কোথাও কোনো ধ্বংসলীলা ঘটেছে কিনা, কোথাও কোনো সূত্র আছে কিনা যেখানে ইরাবতীর আত্মার অংশ পাওয়া যেতে পারে। এই কাজে ওরা আমাদের সাহায্য করবে।
দাঁড়াও, আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। কোথায় আছে ওটা? ওই গাছের গোড়ায় আমার আত্মার এক অংশ আছে। যাও, গিয়ে নিয়ে এসো। শুধু নামেই রাক্ষসদের রাজা, কাজ তো করতে পারে না একটাও। একটা গাছ শাস্তা করে ফেললো। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি এই গাছের নিচে ওকে মেরে ফেলতে। যাও, ওই গাছের গুড়ির নিচ থেকে ওর মূল নিয়ে এসো। যাও। কি করছো তুমি? ঠিক আছো? তুমি ব্যথা পাওনি তো? আমি ঠিক আছি। বই থেকে কেউ ব্যথা পায় নাকি? কপাল খারাপ থাকলে ফুল থেকেও ব্যথা লাগতে পারে। এমন ভাবে বলছো যেন তুমি মেয়ে আর মা হতে চলেছো। ধীর, আমি জানি নিজের শরীরকে কিভাবে যত্ন করতে হয়। এই যে তুমি বলছো না এটা করো ওটা করো, এটা খাও ওটা খাও, এখানে বিশ্রাম নাও, এতে করে বেশি খারাপ হবে। আমি জানি, আমি খুব ভালো করে জানি যে আমি মা হব না, কিন্তু তার মানে এটা নয় যে আমি কিছুই জানি না। তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমি একটু আগে এখানেই পড়েছি, কোন একটা বইয়ে পড়লাম যে গর্ভবতী অবস্থায় কোনো মহিলাকে কিভাবে থাকতে হয়। হ্যাঁ, দাঁড়াও, আমি বইটা খুঁজে আনছি এক্ষুনি। এই যে, নাও, এইসব ভুলভাল বই পড়ে সময়টা নষ্ট করছো। কোথায় যে বইটা খুঁজতে এসেছো সেটা খুঁজে বের করে পড়বে। ওকে দেখো, গর্ভবতী মহিলাদের বিষয় পড়ছে। আচ্ছা, তো তোমার মনে হচ্ছে আমি এখানে সময় নষ্ট করছি? ভদ্রমা, একটু বোঝান না ওকে। ভদ্রমা আমাকে কি বোঝাবে? হে বিষ্ণুদেব, এরা দুজন তো নিজেরাই বাচ্চা, এরা যে আবার কি করে বাচ্চার দায়িত্ব নেবে আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক বলেছেন। কি হলো চন্দ্রকান্তা? চন্দ্রকান্তা, কি হলো তোমার? চন্দ্রকান্তা, আরো জোরে শ্বাস নাও। শ্বাস নাও, শ্বাস ছাড়ো। জোরে শ্বাস নাও আর ছাড়ো। ভদ্রমা, আমি ক্লান্ত। আরে তা বললে কি করে হবে? এই তো কবার মাত্র করলে, এখনো 10 বার করতে হবে। 10 বার নয়, ওকে কম করে আরো 100 বার করান। নাহলে আপনি জানেন ও কি করবে? এখান থেকে দৌড়ে গ্রন্থাগারে গিয়ে ওই বইটা খুঁজে বের করবে। এই সব কিছু তোমার জন্য হচ্ছে। তুমি চোখ বন্ধ করো তো, চোখ বন্ধ করো। আমার জন্য হয়েছে? এটা তোমার ওই মোটা মোটা বইগুলো তোলার জন্য হয়েছে। ভদ্রমা, আপনি বলুন ওকে যেতে, আমার মাথা ঘুরছে। আরে চুপ করো তোমরা দুজনেই, চুপ করো। বলছে তো বলেই যাচ্ছে, বাচ্চাদের মতো ঝগড়া করেই যাচ্ছে। আর এই যে মেয়ে গারুমাং, তোমরা দুজন আমরা কি করলাম? আরে কিচ্ছু করনি। এবার তোমাদের এই প্রিয় বন্ধুকে এখান থেকে নিয়ে যাও, ঠিক আছে? আর যতগুলো বই আমাদের কাজে লাগতে পারে সেগুলোকে নিয়ে ঘরে যাও, ঠিক আছে? চন্দ্রকান্তা, তুমি কেন থেমে গেলে? দেখো, আমার কথা শোনো, এই সমস্ত দায় দায়িত্ব সারা জীবন থাকবে, কিন্তু তুমি যদি এভাবে দুশ্চিন্তা করো তাহলে তো তোমার আর তোমার হবু সন্তানের ক্ষতি হবে না।
চলো প্রাণায়াম শুরু করো, জোরে শ্বাস নাও। পেয়ে গেছি, পেয়ে গেছি। সরো না চন্দ্রকান্তা। কি পেয়েছো? জাদুর জঙ্গল। আমি বলতে চাইছি আমি ওই জাদুর জঙ্গল সম্বন্ধে সবকিছু জেনে গেছি। জানো তো ওই জঙ্গলের ভিতর ভয়ানক একটা জাদু বৃক্ষ আছে। আমি শুনেছিলাম যদি ওকে কোনো শয়তান বা পাপী ছোঁয় তাহলে তাকে আছাড় মেরে মেরে ফেলে, কখনো কখনো শাস্তিও দেয়। হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ওই গাছটাই। ওমাং, আমি কোনো নতুন কথা বলছি না, কিন্তু ওই গাছটা, কি আছে ওই গাছে? ওই গাছটা পুড়ে ছাই হয়ে গেছে। জানো, আমার যা একটা মরতে মরতে বেঁচে গেছে। হ্যাঁ, তবে ও এসে আমাকে সব খবর দিয়ে দিয়েছে। আর তারপরেও মরে গেছে। বুঝতে পেরেছি, এবার সব বুঝতে পারছি। ওই গাছটা কোনো সাধারণ গাছ ছিল না, জটাধারী গাছ ছিল। হতেই পারে ইরাবতী ওর আত্মার একটা অংশ ওই জটাধারী গাছের মধ্যে লুকিয়ে রেখেছিল, ওটাই নিতে এসেছিল। সেই জন্যই ও এই ধ্বংসলীলা চালিয়েছে। কি? আরে কিন্তু তুমি কেন উঠে পড়লে? আরে 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 চন্দ্রকান্তা! চন্দ্রকান্তা, কি সহজ ব্যাপার তাই না? টুকরোটা তুললাম আর তোকে দিয়ে দিলাম। যদি আমি তোমায় না বাঁচাতাম তাহলে ওই গাছ তোমায় টুকরো টুকরো করে দিত। সবে তো একটা অংশ পেয়েছো, 6টা অংশ এখনো পাওয়া যায়নি। আমার আত্মার 7টা অংশ 7টা আলাদা জায়গায় লুকিয়ে রেখেছি আমি। প্রথম সেই জায়গা যেখান থেকে আমি জীবনের সবচেয়ে মূল্যবান শক্তি পেয়েছি, আর দ্বিতীয়টা হলো যেখানে চন্দ্রকান্তা আর আমার গল্প শুরু হয়েছিল। সেই জায়গা যেখান থেকে আমি কিছু পেয়েওছি, কিছু হারিয়েছি। আমি আমার আত্মার 7টা অংশ সেই জায়গায় লুকিয়ে রেখেছি, যে জায়গাগুলো আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। অনেক স্মৃতি, কিছু খারাপ আর কিছু ভালো। বুঝতে পেরে গেছি, চল যাওয়া যাক। কোথায় যাবে অসুররাজ? কোথায়? সবার আগে আমাদের মহলে যেতে হবে। কিন্তু মহলে তো আমাদের শত্রুরা থাকে। জানি আমি, কিন্তু আমার আত্মার দ্বিতীয় অংশ খুঁজে পেতে গেলে ওখানে আমাদের পৌঁছতেই হবে। ঠিক আছে, ওখানে শত্রুরা থাকে, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের পরিকল্পনার ব্যাপারে ওদেরকে জানতে দিলে হবে না। এইবার বুঝতে পারবে না। এইবার ইরাবতী কখন আসবে আর কখন যাবে কেউ জানতেও পারবে না, হাওয়াও টের পাবে না। চল যাওয়া যাক। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, তুমি কি ভুলে গেছো তুমি মা হতে চলেছো? কিন্তু কি হয়েছে চন্দ্রকান্তা? বলছি, কি খুঁজছো তুমি? এই দেখুন, এটাই খুঁজছিলাম আমি। এখানেই আমি দেখেছিলাম, এখানেই এটাই দেখেছিলাম আমি, এটাই লেখা ছিল। দেখুন ভদ্রামা, তুমি একদম ঠিক বলছো চন্দ্রকান্তা। আমি বলেছিলাম না? কি বলেছিলে? কি বলতে চাইছো বলো না। যখন হিরণ্যাসুরকে খুঁজতে বেরিয়েছিলাম তখন দেখেছিলাম এর মধ্যে লেখা ছিল কিভাবে স্বয়ং রাক্ষসের রূপ ধারণ করেছিল। দেখো, তোমার কথা আমরা বুঝতে পারছি না, ঠিক আছে? তুমি পরিষ্কার করে বলো যে কি বলতে চাইছো। এই জটাধারী মায়াবী গাছ দেখো, দেখুন ভদ্রামা। হ্যাঁ, এই মায়াবী গাছ, এরই নিচে ইরাবতী সেই শক্তি লাভ করেছিল স্বয়ং। এখানেই ওর জন্ম হয়েছিল। কেউ জানতো না যে স্বয়মের বাবাকে ও কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে। কিন্তু এই বইতে লেখা আছে যদি কেউ রাক্ষসের জন্ম দিতে চায়, আর সেটাও যদি পাপী মানুষ আর শয়তানি শক্তিকে মিলিয়ে দিতে চায়, তাহলে এই মায়াবী জগতে, এই মায়াবী জঙ্গলে, এই জটাধারী মায়াবী গাছের নিচে, আর সেটাও জটাধারী মায়াবী শিকড়কে সাক্ষী রেখে, আজকে ইরাবতী এই মায়াবী গাছকে একেবারে শেষ করে দিয়েছে। তার মানে হলো এই গাছের নিচেই স্বয়মের জন্ম হয়েছিল। কিন্তু চন্দ্রকান্তা, তাতে আমাদের কি লাভ হবে? কিছু না জেনে ভুলভাল বলো না। আচ্ছা তুমি সব জানো, তাহলে তুমি বলো। সেনাপতি মহাশয়, আমরা সবাইকে যাচাই করে তবেই মহলে প্রবেশ করতে দিয়েছি। তাহলে ঠিক আছে ধীর, আমি এক্ষুনি সব দেখে আসছি। তার মানে চন্দ্রকান্তা, তুমি বলতে চাইছো যে মা নিজের আত্মার একটা অংশ এই মায়াবী গাছের তলায় লুকিয়ে রেখেছে? মানে মা নিজের আত্মার অংশগুলোকে সেই সমস্ত জায়গায় লুকিয়ে রেখেছে যেগুলো মায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক বলেছি তো? একদম ঠিক ধীর। চন্দ্রকান্তা, আমাদের এমন 7টা জায়গা খুঁজতে হবে যেগুলো ইরাবতীর কাছে খুব গুরুত্বপূর্ণ, যেটার সাথে কোনো না কোনো ভাবে ইরাবতীর সম্পর্ক রয়েছে।
যে জায়গাগুলোতে ও আত্মার এই 7টা অংশ লুকোতে পারে। আর যদি আমরা এই জায়গাগুলো খুঁজে পাই তাহলে আমরা এটাও জেনে যাব যে এই মুহূর্তে ইরাবতী ঠিক কোথায় লুকিয়ে আছে।